লোকসভা নির্বাচন মিটতে না মিটতেই রাজ্যে 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। বুধবার সকাল 7টা থেকে শুরু হয় ভোট গ্রহণ পর্ব। এদিন গণতান্ত্রিক পদ্ধতিতে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ। ভোটদানের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে অচল মুদ্রা বলে কটাক্ষ বিজেপি প্রার্থীর। মানুষ কিছুদিন আগেই কৃষ্ণ কল্যাণীকে রায়গঞ্জ বিধানসভা এলাকায় 47,000 ভোটে পরাজিত করে পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ একটি অচল মুদ্রা, যে মুদ্রা রায়গঞ্জের বাজারে চলে না, সেই মুদ্রা রায়গঞ্জবাসীকে বাংলায় তৃণমূল নেত্রী পুনরায় চালানোর চেষ্টা করছেন। রায়গঞ্জবাসী সেই মুদ্রা চালাবে না। একই সঙ্গে বিজেপি প্রার্থীর নিশানায় রাজ্য পুলিশ। ভোটের আগের দিন রাতে বাড়ি বাড়ি গিয়ে বিজেপির পোলিং এজেন্টদের ধমকানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এমনই বিস্ফোরক অভিযোগ তুলে সরাসরি পুলিশকে প্রতিপক্ষ বলে দাবি করলেন বিজেপির প্রার্থী মানস ঘোষ। আমার প্রতিপক্ষ পুলিশ প্রশাসন, মমতার দলদাস পুলিশ এবং মমতা প্রশাসন, যারাই ভোটটা করছে মানুষের দ্বারা তৃণমূল প্রত্যাখ্যাত এবং মানুষ ভোট দিবে না তৃণমূল কংগ্রেসকে। তারা প্রশাসনকে কাজে লাগিয়ে, পুলিশকে কাজে লাগিয়ে গত 1 মাস ধরে যে নির্বাচনী প্রক্রিয়া চলছে, বিজেপির কার্যকর্তাদের ধমকানো, কাল রাত্রি 1টা-2টা অবধি আইসির নেতৃত্বে, রায়গঞ্জ থানার আইসির নেতৃত্বে বিজেপির পোলিং এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে বলা হয়েছে যে যেন তারা বুথে না বসে। আজকে সকাল থেকে পোলিং এজেন্টরা আমাদের বুথে বসেছে। পুলিশের এই সমস্ত ধমকানি চমকানি আর হচ্ছে প্রশাসনের দলদাসগিরি, এর সাথেই আমাদের লড়াই। তৃণমূল কংগ্রেস এখানে আমাদের প্রতিপক্ষ না, কংগ্রেসও আমাদের প্রতিপক্ষ। লোকসভা ভোটে রায়গঞ্জে পদ্ম ফুটিয়েছে বিজেপি। উপনির্বাচনেও গেরুয়া ঝড় উঠবে বলে আশাবাদী বিজেপি প্রার্থী। লোকসভা নির্বাচনে ব্যাপক অঙ্কে আপনারা এগিয়েছিলেন রায়গঞ্জে, সেই জায়গায় দাঁড়িয়ে আবার সেই ফলের পুনরাবৃত্তি হবে। লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে হারিয়ে জয়ী হন রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। এরপরই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে ফের তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়িয়েছেন কৃষ্ণ কল্যাণী। তার বিরুদ্ধে বিজেপির হয়ে লড়াই করছেন জেলা সহ সভাপতি মানস কুমার ঘোষ। লোকসভার পর উপনির্বাচনেও বিজেপির ঝুলিতে জয় আসে কিনা সেটাই দেখার। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।